ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনায় বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল এবং হাজারো যাত্রীর আটকে পড়ার ঘটনায় ইউরোপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিমানবন্দরগুলোতে উদ্বেগ ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। তনিমা ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর আকাশপথে নেমেছে অস্বাভাবিক নীরবতা। একের পর এক ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং হাজারো যাত্রীর আটকে পড়ার ঘটনায় ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিমান চলাচলে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে ওমানের মাস্কাট থেকে ১২৭ জন ইতালি নাগরিককে নিয়ে একটি বিশেষ চার্টার ফ্লাইট ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করেছে। দুবাই থেকে ওমান হয়ে ফেরা যাত্রী আমরা চেষ্টা জানান, নির্ধারিত সূচির বাইরে একটি বিশেষ ফ্লাইটে তাদের দ্রুত ওঠানো হয় এবং অল্প সময়ের মধ্যেই তারা রওনা দিতে সক্ষম হন। একটি চার্টার ফ্লাইট আসে এবং আমাদের দ্রুত উঠতে বলে। আমরা সোমবার গভীর রাতে দেশে পৌঁছাই। এদিকে ফ্লাইট ছাড়ার মাত্র ১ ঘন্টা আগে বার্তা পাওয়ায় অনেকেই প্রস্তুত হতে পারেননি। পাশাপাশি জনপ্রতি ১,৫০০ ইউরো ভাড়া হওয়ায় টিকিট কাটার সামর্থ্য ছিল না অনেকের। দোহা ও দুবাইগামী একাধিক ফ্লাইট স্থগিত রয়েছে। কাতার এয়ারওয়েজ ভিয়েতনাম দোহা রুটের ফ্লাইট কয়েকদিনের জন্য বাতিল করেছে, ফলে হাজারো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আকাশপথ পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট রাডার 24 এর তথ্য মতে মঙ্গলবার ভোরের দিকে ইরানের আকাশ সীমায় কোনো বেসামরিক বিমান চলাচল করেনি। সেই সঙ্গে বহু বিমান বিকল্প রুটে ঘুরে গেছে। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক হাব দুবাই টানা কয়েকদিন বন্ধ থাকায় প্রতিদিন কয়েকশো ফ্লাইটের সময়সূচির ব্যাঘাত ঘটেছে। ইন্দোনেশিয়ার জাকার্তার সুকর্ণহাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান, কাতার ও দুবাই হয়ে যাওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর চলাচলে ব্যাঘাত ঘটলেও সরাসরি সৌদি আরবগামী ওমরা যাত্রীদের ফ্লাইট তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে বলে জানান স্থানীয় কর্তৃপক্ষ। অস্থিরতা বাংলাদেশ বিমান চলাচলেও। কাতার, দুবাই সহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল করেছে বাংলাদেশ এয়ারলাইন্স। বাতিল হওয়ার রুটগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, সৌদি আরব, কাতার ও দোহা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান চলাচল এখনও চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কোভিড মহামারীর পর এটিকে বৈশ্বিক বিমান চলাচলের সবচেয়ে বড় অনিশ্চয়তা হিসেবে দেখা হচ্ছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।